সোনা পাপা সকাল সকাল ঘুম থেকে উঠে হাতে করে দুটো ক্যাডবেরি নিয়ে পিপিদের ঘরে চলে গেছে। এদিকে পিপিকে খুঁজে বেড়াচ্ছে, কারণ আজকে ওর পিপির জন্মদিন। তো আমি বলেছি যে পিপিকে ক্যাডবেরিটা দিতে হবে। দেখো কত বড় হয়ে গেছে, পিপিকে ক্যাডবেরি দিল, নিজের হাতে গিফটটাও দিল। আর এবার ও দাঁড়িয়ে আছে, গিফটটা পিপি খুলবে, ওর মধ্যে কি আছে দেখার জন্য। দেখো কত এক্সাইটেডের সাথে গিফটটা দেখছে। ও তো পার্সেল আনবক্সিং করতে ভীষণ ভালোবাসে, আর গিফট দেখতে তো আরো বেশি ভালোবাসে। দেখো আবার হাত দিয়ে দেখবে এটা কেমন হয়েছে। জানি না ও বোঝে কি বোঝে না, কিন্তু সবকিছুই চেষ্টা করে। আর এদিকে বাইরে কে আছে না আছে সেটাও দেখার চেষ্টা করছে। আর ওর পিপিকে ও খুব ভালোই চেনে, আর পিপির সাথে তো রাত্রেবেলা এসে প্রত্যেক দিনই খেলা করে। যা পড়েই গেল, আবার একা একা ওঠার অনেক চেষ্টা করছে। আর এদিকে আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি ওকে পাশে বসিয়ে রেখে। আর এই বেডশিটটা আমি আজিও থেকে নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, দেখতে যতটা না সুন্দর তার থেকে কোয়ালিটিটা ভীষণ সুন্দর হয়েছে। তোমরা চাইলে এটা নিতে পারো। আর এদিকে আমার বিছনা প্রায় গোছানো হয়ে গেছে, এখানে বালিশগুলো রাখছি। এই বালিশ দুটো আমার, আর এখানে যে বড় বালিশগুলো রাখবো এটা সোনা পাপার বাবার, আর এই ছোট ছোট দুটো সোনা পাপার। সবকিছু এইভাবে গুছিয়ে রেখে যাচ্ছি। আর রাত্রেবেলা এসে দেখবো সবই লন্ডভন্ড, ওর বাবা সব লন্ডভন্ড করেই দেয়। আর এদিকে দেখো সোনা পাপা বসে একবার শুচ্ছে, বসছে, এই নানা রকম দুষ্টুমি করছে। নতুন বেডশিট দেখে তো খুবই আনন্দ পেয়েছে। আর এদিকে পুতুলগুলো দেখে তো বেশি এক্সাইটেড হয়ে গেছে, দেখো কি করছে। তারপরে রাত্রেবেলা সোনা পাপাকে রেডি করে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে পিপির জন্মদিনে যাবে বলে। আর এদিকে পিপির জন্মদিনে চলেও এসে আমরা আসার আগেই কেক কাটা হয়ে গেছিল, তবুও পিপিকে একটু কেক খাইয়ে দিচ্ছে। দেখো কত সুন্দর পিপিকে কেক খাইয়ে দিল, আবার হাততালিও দিচ্ছে। এরপরে ওকে আমি বসিয়ে একটু কেক খাইয়ে দিচ্ছি। ও তো কেক খেতে ভীষণ পছন্দ করে, তোমরা সবাই জানো।